লেটস মেক ইট 200,000 টাকায় কি সব টাকা দিয়ে মাপবো? নো। বাট আজকে আমি কিছু টিপস দিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো আপনার কোর্স কেনার আগে খেয়াল রাখা উচিত। নেক্সট টাইম অনলাইন থেকে কোনো কোর্স কেনার সময় এই একটা জিনিস মাথায় রাখবেন, তাহলে কখনো কোর্সের জায়গায় তাবিজ কেনা হবে না। অনেকে এখন আমাকে চিনে একজন মেন্টর হিসাবে, একজন ভিডিও এডিটর হিসাবে, ফ্রিল্যান্সার হিসাবে, এন্টারপ্রেনার হিসাবে, মানে বিভিন্ন নাম আছে। বাট আমি আসলে জানি না, অনেক অনেক নাম আছে, এটার পরে কি কম আমি জানি না। কিন্তু একজন কোর্স সেলার কখনো আমার পরিচয় হয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি। মাথায় ছিল, মনে ছিল, কিন্তু প্র্যাকটিক্যালিও যে আমি মানুষকে শেখানো শুরু করব, মেন্টর হয়ে যাব, এটা আমি কল্পনাও করতে পারি। ওয়ান্স ইউ স্টার্ট আর্নিং, আপনার শেখার আগ্রহটা কমতে থাকে। বাট ওয়েন আই স্টার্ট টিচিং, আমি এবং আমার পুরো টিম রিয়েলাইজ করি যে আমরা হয়তো অনেক পিছিয়ে গেছি এবং আমাদের নতুন করে অনেক কিছু শিখতে হবে। স্পেশালি এই এআই রেভলিউশনের পরে অনেক কিছুই মানে হাতের পায়ের বাইরে চলে গেছে। যেগুলো আমাদের এডিট করার কাজে লাগতো ওগুলোতে ফোকাস ছিল, আর যেগুলো লাগে নাই পাত্তাও দিই নাই। সো ওইটার জন্য আমরা আবার শুরু করি, ইউটিউব এক্সপ্লোর করা শুরু করি, কারণ ইউটিউব ইউনিভার্সিটি ইজ দ্য গ্রেটেস্ট ইউনিভার্সিটি এভার। সো ওইখান থেকে কোন কোন সফটওয়্যার নিয়ে, কোন কোন অ্যাপ নিয়ে কিভাবে নতুন করে জানা যায় এবং কতটুকু ইজি ভাবে আমাদের স্টুডেন্টকে বোঝানো যায়। কারণ আমরা স্টুডেন্টের সাথে মাত্র 8 থেকে 10 সপ্তাহ টাইম পাই এবং ওর মধ্যেই তাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে ভিডিও এডিটিং জিনিসটা যে একটা ভয়ের রিজন হয়ে যেতে পারে, ওই জিনিসটাকে পুরোপুরি আমরা নালিফাই করে দিতে চাই। অনেক টিপস এন্ড ট্রিক্স খুঁজতে গিয়ে আমরা যেটা রিয়েলাইজ করলাম, ইউটিউবে সবকিছুই আছে, কিন্তু যেই পরিমাণ এফোর্ট রিসার্চ করতে হয় এবং যে কয়টা ক্লিক বেইটিশ কন্টেন্ট ইউটিউবে পাওয়া যায়, ওইটার মধ্যে থেকে শেখাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। বাট আজকে আমি কিছু টিপস দিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো আপনার কোর্স কেনার আগে খেয়াল রাখা উচিত, এবং ইন্টারেস্টিং দুইটা প্রশ্ন আপনারা আপনাদের মেন্টরকে করতে পারেন যেটা দিয়ে প্রমাণ হয়ে যাবে যে ওই কোর্সটা এবং আপনার মেন্টরটা অথেন্টিক কি না। সো লেটস স্টার্ট। প্রথমত আপনার যেটা দেখতে হবে ওইটা হচ্ছে কি ওই মেন্টর বা ইনস্ট্রাক্টরের ব্যাকগ্রাউন্ডটা, সে কতটুকু ক্রেডিবল, সে কতদিন ধরে মার্কেটে আছে, সে কি একজন কোর্স সেলার অথবা ইনস্ট্রাক্টর হিসেবেই আবির্ভাব হয়েছে তার, নাকি তার আগে থেকে কোনো ট্র্যাক রেকর্ড ছিল, সে কি নিজে কাজ করতো বা সে কতদিন ধরে কাজ করছে বা কোনো অর্গানাইজেশনের আন্ডারে কাজ করছে অথবা এজেন্সির আন্ডারে কাজ করছে নাকি, তার ট্র্যাক রেকর্ড গুলা ঠান্ডা মাথায় দেখবেন। স্টুডেন্টের সাথে তার বিহেভিয়ার, ফ্লো অফ দ্য কোর্স, ওইটা নিয়ে স্টুডেন্টদের কমপ্লেন কিরকম ওইটা নিয়ে দেখবেন। ইভেন আমারটাও বারবার একটু চেক করে নেবেন। মাঝে মধ্যে দেখা যায় যে আমরা অ্যাডের মাধ্যমেই কোনো না কোনো মেন্টরকে চিনতে পেরেছি, কোনো ইনস্ট্রাক্টরকে চিনতে পেরেছি, তার আগে তার কোনো হদিসই ছিল না। অ্যাডটার মধ্যে যত সব চাকচিক্য ছিল, মনে রাখবেন অ্যাডটা সে করে নাই, সে কোনো এজেন্সিকে দিয়ে করাইছে। সো এটা এজেন্সির সাকসেস, তার কোনো ক্রিয়েটিভিটি নাই। সে তার এজেন্সিকে দিয়ে আপনাকে সুন্দর করে ফানেল দিয়ে নিয়ে পুকুত করে কনভার্ট করে ফেললো। সে এইগুলা থেকে একটু সাবধানে থাকে, ঠিক আছে? ওকে, তার নিজের সাকসেস স্টোরিগুলো দেখা খুব ইম্পর্টেন্ট। তার কতগুলো স্টুডেন্ট ছিল, সে কত ঘন্টা কোর্স করাছে, ইটস নট ইম্পর্টেন্ট। আমার 2000 স্টুডেন্ট ছিল, দ্যাট ডাজন্ট অ্যাড এনি ভ্যালু অর ক্রেডিবিলিটি। আমি এতগুলো মানুষকে কনভার্ট করতে পারছি, বাট আমার নিজের সাকসেস স্টোরিজ, আমার স্ট্রাগল, আমার উইনস, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং এখানেই আমার সেই ম্যাজিক্যাল কোয়েশ্চেনটা আসে। আপনাদেরকে আপনার মেন্টরকে জিজ্ঞেস করতে পারতে হবে যে তার মার্কেট প্লেস নিয়ে যদি সে ট্রেনিং দেয়, মার্কেট প্লেসে তার ট্র্যাক রেকর্ডটা কি, তার ইনকাম কত। রুল অফ থাম যদি আমাকে জিজ্ঞেস করেন, কোন মানুষ যে একাধিক স্টুডেন্টকে শেখাতে চাচ্ছে মার্কেট প্লেসে, মানে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার যেটাই হোক, ওইখানে তার ইনকাম মিনিমাম $100,000 হওয়া উচিত, ঠিক আছে? আর মার্কেট প্লেসের বাইরে নিয়ে যদি কিছু শেখায়, যে আমি আপনাকে শেখাবো মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ করে, এইভাবে কাজ করবে, আমার মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট নেই, আমি বাইরে কাজ করি, তাহলে ওইটাও $100,000 মার্কেট প্লেসের বাইরে আলাদা করে থাকা উচিত। এবং মনে রাখবেন, এক পরিচয় এবং এক অ্যাকাউন্টে। মার্কেট প্লেসে অনেকে যেটা করে, অনেক মেন্টররা আমি চিনি যে তাদের সবার এমপ্লয়ীদের 10, 15, 20টা অ্যাকাউন্ট খোলায়, ওগুলা দিয়ে ইনকাম করে। দ্যাট ডাজন্ট কাউন্ট। তার নিজের নাম দিয়ে একটা অ্যাকাউন্ট দিয়ে 100,000 হতে হবে, অথবা বাইরেও ইট গোজ দ্য সেম, যে একজন মানুষ অথবা একটা এজেন্সি থেকে ইনকামটা আসতে হবে। এবং এই জিনিসটা রিসেন্ট টাইমসে, মনে করেন 2 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে। কেন এটা বলছি? টাকায় কি সব টাকা দিয়ে মাপবো? নো। বাট ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে এই টাকা কামাই করা, স্পেশালি $100,000 ইজ নট ইজি। ওইটা দিয়ে যাওয়ার জন্য একটা মানুষের, একটা ফ্রিল্যান্সারের যে কয়টা স্ট্রাগল দিয়ে যাইতে হয়, যেই কয়টা বাজে রাত যায়, যতগুলা কমিউনিকেশন পার করতে হয়, যতগুলা হার্ডলস দিয়ে যেতে হয়, ওর মধ্যে থেকে তার লাইফের যে রিয়েল লাইফ এক্সাম্পল গুলা, যে এক্সপিরিয়েন্স গুলা সে পাচ্ছে, দ্যাটস আনবিটেবল। এবং ওইটার 10%ও যদি সে কাউকে দিতে পারে প্রপারলি, তাহলে তাদেরও সাকসেস রেট বাড়ার চান্স অনেক বেড়ে যায়। এন্ড লাস্ট এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আপনি আপনার পটেনশিয়াল মেন্টরকে করতে পারেন, ওইটা হচ্ছে গিয়ে, ওয়াই আর ইউ ইন দিস বিজনেস? কেন কোর্স করাচ্ছেন আপনি? কেন এডুকেশনাল এই প্ল্যাটফর্মে, এডটেক একটা প্ল্যাটফর্ম আপনার
দেওয়াটা ইম্পর্টেন্ট মনে হলো, এটার রিজনটা কি? অনেক টাইপের উত্তর আমি পাই যে আমি মানুষকে দিতে যাচ্ছি, শিখাতে চাচ্ছি ABCDEFG, বাট এটা আপনারাও জানেন, আমিও জানি এবং তারাও জানে দ্যাটস নট দ্য হোল ট্রুথ। ইফ ইউ আস্ক মি যে রাফায়েত ভাই আপনি কোর্স কেন করান, আমার অ্যান্সার, যেটা আমার অনেক স্টুডেন্টরাও জানে, উইচ ইজ আমি আমার ইনকামকে বাড়াতে চাই। দ্যাট ইজ ওয়ান অফ মাই বিজনেস, দিস ইজ মাই বিজনেস মডেল। আমি যে স্কিলটা বাইরে সেল করি, ভিডিও এডিট করে যে টাকা কামাই করি, বাংলাদেশে ওই রকম ভিডিও এডিটিং এর চাহিদা নাই, কিন্তু আমি বাংলাদেশে এত বড় একটা মার্কেট আছে, আই এম নোন, আমার একটা স্কিল আছে, এটাকে আমি সেল করব না, ওইটাকে মনিটাইজ করতে হবে না। সো ওইটার জন্য আমি আমার কোর্সের মাধ্যমে আরেকটা ইনকাম স্ট্রিম করার চেষ্টা করছি। অবশ্যই আমি তো নিশ্চয়ই অর্ডার দিল হচ্ছে গিয়ে স্যান্ডেল, আমি তো আর মোজা পাঠায় দিব না। সো আমার জন্য এটা একটা দায়িত্ব অ্যাজ এ বিজনেসম্যান, সেটা আপনি একজন মুচি হন কি একজন চিপস বিক্রেতা হন, অ্যাজ এ বিজনেসম্যান আপনার দায়িত্ব হচ্ছে গিয়ে পারফেক্ট প্রোডাক্টটা, যেটা দেখে আপনার প্রোডাক্টটা কিনছে ওই প্রোডাক্টটাই দেওয়া। আমার দায়িত্ব হচ্ছে গিয়ে অবশ্যই বিক্রি করা আমার কোর্স, আমার মেন্টরশিপ, আমার সময়, কিন্তু যে অ্যাডভার্টাইজমেন্টটা আমি করেছিলাম এটা দিব ওইটা প্রপারলি দেওয়া। সো নো ম্যাটার উইচ কোর্স ইউ আর গোয়িং ফর, মেক শিওর টু আস্ক ফর দ্য রিসেন্ট ডেটা। এই যে 2023-24 খুবই ডিফিকাল্ট টাইম ছিল, স্পেশালি 2024টা সবার একটা ধাক্কা গেছে। এই টাইম কিভাবে পার করছে, এই টাইমে তাদের ফ্লো কিরকম ছিল, এই টাইমটা কেমন যাচ্ছে এবং প্রজেকশনটা কি। তারা যদি তাদের মার্কেট প্লেসের ইনকাম প্রাউডলি না বলতে পারে, মানে শো অফ করার মতো না হয়, আই ডোন্ট সি আ পয়েন্ট। এবং আমি মনে করি মেন্টরের তখন আরেকটু এক্সপিরিয়েন্স না উচিত বিফোর উনি এসে ওনার এক্সপিরিয়েন্স বাটাবাটি শুরু করছে। কারণ আপনার এতটুকু এক্সপিরিয়েন্স হয় নাই $100,000 না হলে যে এসে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা বাটা শুরু করবেন। বিশ্বাস করেন আপনারটা শেষ হয়ে যাবে, এত বাড়তে যায় না। এখন যদি ওনাকে বলেন না, এখন মনেই হতে পারে যে রাফাত ভাই আপনার নিজের হয়তো বা 100,000 মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে আলাদা আলাদা করে 100,000 কামাইছেন, এই কারণে আপনি আপনার নাম্বারটা বলছেন। সো চলেন, লেটস মেক ইট 200,000 ইন মার্কেট প্লেস, আউটসাইড মার্কেট প্লেস। এটাও লেটস মেক ইট 300,000 মার্কেট প্লেস আর মার্কেট প্লেসের বাইরে ইন দ্য লাস্ট 2 years. So thank you guys for watching. Until next time, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, peace.